আমরা বেরিয়ে পড়েছি একটা ব্রাইডকে তার স্পেশাল দিনে আরও স্পেশাল করে তুলতে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজ যাচ্ছি একটা ব্রাইডকে সাজাতে। তো আমরা বেরিয়ে পড়েছি। আর আজকে আমার সাথে ছিল আমার মা। আমার মাই আমাকে অ্যাসিস্ট করেছে আজকে। তো এই প্রথমবার আমার মা আমার সাথে গিয়েছে। আর প্রথম এক্সপিরিয়েন্স তো ভীষণ ভালো। আমার মা তো খুব খুশি আমার সাথে গিয়ে, এই প্রথমবার দেখলো মেয়ে কেমন করে সাজায়। তো আমরাই বেরিয়ে পড়েছি। আর খুব তাড়াতাড়ি আজকে গিয়েছিলাম, কারণ হচ্ছে আজকে ব্রাইডকে খুব তাড়াতাড়ি ছাড়তে হতো। তার সাথে ছিল আমাদের একটা পার্টি মেকআপ, তো তাই জন্য দুজনকে সাজানোর ব্যাপার ছিল, তো আমরা ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর স্টেশন থেকে আমাদের একটা রিক্সা ধরতে হয়েছিল। রিক্সা করেই আমরা যেখানে যাওয়ার যে গন্তব্যস্থল সেখানে আমরা পৌঁছে গিয়েছিলাম। আর লোকেশানটা তো ছিল বোয়ালিয়াতে। আর এই যে আমার মা আর আমি দুজনে যাচ্ছি। লোকেশানে আমরা পৌঁছেও গিয়েছি টাইম মতন। আর এখানে আমি একটা দিদির থ্রুতে গেছিলাম, কারণ দিদিটাই আমাকে কন্ট্যাক্ট করেছিল তার বোনকে সাজানোর জন্য। তো ওই দিদিটার সাথেই কন্ট্যাক্ট করে আমি গিয়েছিলাম সেখানে। আর এই যে দিদির সাথে দেখা হয়েও গেল। তো দিদির সাথে ভাবলাম যে দিদিকেও নিয়ে আমাদের ভিডিওতে। আর এই যে আমরা বসেই আছি। ব্রাইড কোনো দিন টাইম মতন আসে না, কোনো দিন দেখলাম না যে ব্রাইড টাইম মতন এসেছে। আর এই যে আমাদের ব্রাইড, মিষ্টি ব্রাইড চলে এসেছে। তো আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কেমন মেকআপ চাও। ও বলেছিল যে তুমি তোমার মনের মতন করে সাজিয়ে দাও, সেরকম গর্জেস করবে না, যেরকম আমাকে ভালো লাগবে সেরকমই সাজিয়ে দাও। তো দেখতে থাকো কেমন সাজালাম আমি। আর এই যে এটা ওর ফাইনাল লুক। ওকে কেমন লাগছে তোমরা সবাই বলো। ওর তো ভীষণ ভালো লেগেছে, ও খুব খুশি। ও আমাকে বলেছিল যে লক্ষ্মী ঠাকুরের মতন যেন লাগে। আর ওকে পুরোই লক্ষ্মী ঠাকুরের মতন লাগছিল। তো সবাই জানিও কেমন লাগলো। আর এই যে আমার মা খাচ্ছে। তো কেমন লাগলো সবাই জানিও আমাকে।